আজ একটা নতুন ডেজার্টের রেসিপি এক্সপেরিমেন্ট করলাম, চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। এটা মুগ ডালের একটা রেসিপি, ঠিক আছে, মুগ ডালের বরফি। তো মুগ ডাল আমি কিছুটা পরিমাণ সেদ্ধ করে নিয়েছি। এই মুগ ডালের সাথে কিছু ড্রাই ফ্রুটস আমি অ্যাড করব যখন রান্নাটা করব। তো ড্রাই ফ্রুটসগুলো হচ্ছে কিছু কাজু আছে, কিশমিশ আছে, খেজুর আছে, আমন্ড আছে আর বাদাম আছে। চিনি আছে কিছুটা পরিমাণ, আমি কড়াইতে ঘি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। আচ্ছা, এর মধ্যে কিছুটা ক্রাশ করে রাখা এলাচ আমি দিয়ে দিলাম। এরপরে সেদ্ধ করা ডালটা আমি কড়াইতে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। আচ্ছা, একটু হলুদ মিক্স করে দিচ্ছি যাতে করে কালারটা সুন্দর আসে। আচ্ছা, এবার আমি বাদামটা গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে নেবার পরে এই গ্রাইন্ড করা বাদামটা আমি মিশিয়ে দেব। তো মিক্স করে দেবার পরে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, প্রায় 1 বাটির কাছাকাছি, 1 বাটি নয়, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে চিনি দেওয়ার পরে। আচ্ছা, চিনি দিয়ে নাড়াচাড়া করে এই যে আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, মিল্ক পাউডার। আচ্ছা, দিয়ে ভালো করে এটা মিক্স করে দিতে হবে। ভালো করে মিক্স করে দিয়েছি। এবার কিছু কিশমিশ, কিছুটা পরিমাণ খেজুর, কিছুটা পরিমাণ কাজু, যেগুলো আমি কেটে রেখেছিলাম আগে থেকে ছোটো ছোটো টুকরো করে। আচ্ছা, কিছুটা পরিমাণ আমন্ড, এগুলো সব ভালো করে মিক্স আপ করে নেব। এগুলো কি হবে, যখন এই জিনিসটা প্রিপেয়ার হয়ে যাবে, আমরা যখন খাবো ভীষণ ভালো লাগবে মুখে পড়লে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর জিনিসটা প্রায় নাড়তে নাড়তে কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এবার আমি একটা থালাতে ভালো করে ঘি মাখিয়ে নিয়ে একটা থালার মধ্যে মিশ্রণটা ঢেলে নিলাম। ঢেলে নিয়ে ভালো করে সেট করে দিচ্ছি। ভালো করে সেট করা হয়ে গেলে এটা আমি একটু ওপরটা ডেকোরেশন করে নেব। একটু খেজুরের টুকরো, একটু আমন্ড কুচি, দিয়ে আর খেজুরের টুকরো দিয়ে একটু গার্নিশ করে নিলাম, একটু সাজিয়ে নিলাম, দেখতে ভালো লাগবে। আর সাথে একটু পোস্তদানা বা পপি সিডস অ্যাড করে দিলাম, যাতে করে দেখতে আরও বেশি বিউটিফুল দেখায়। এবার এটা আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তারপরে আমি ছোট ছোট সাইজে কেটে নেব, বরফির আকারে কেটে নেব। দেখো, জিনিসটা তৈরিও হয়ে গেছে ফ্রিজে রাখার পরে। এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি বরফির আকারে। তারপরে এটা রেডি টু সার্ভ হয়ে যাবে। এরপরে দেখা যাবে, কেটে নেবার পরে খাওয়ার পরেই বোঝা যাবে যে কতটা টেস্টি হয়েছে, কতটা ডেলিশিয়াস হয়েছে। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। আমি এটা ফার্স্ট টাইম আমার মাথায় এলো যে এরকম করে যদি একটুখানি ডেজার্ট করা যায়। সুজি, পায়েস এগুলো তো আমরা রান্না করি, তো বাড়িতে যদি একটুখানি মিষ্টি তৈরি করে নেওয়া যায় বেশ ভালোই হয়, তাই না বলো? তো তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো জিনিসটা।